আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব গণিতের খুব একটি সহজ অধ্যায়, খুব একটা সহজ পাঠ। সেটা হলো ত্রিকোণমিতি অংশ। ত্রিকোণমিতি অংশের ঢাকা বোর্ড 2024-এ। আমি আশা করছি আপনারা আমার সূত্রের ক্লাসগুলো দেখে মোটামুটি সূত্রগুলো আয়ত্ত করছেন। কেননা সূত্র ছাড়া ত্রিকোণমিতির অঙ্ক করা সম্ভব নয়। কেন ত্রিকোণমিতির প্রতিটা লাইনে লাইনে পরতে পরতে সূত্রের ব্যবহার আছে। তো শুরু করি। 7 নাম্বার অঙ্ক a equal to 1 plus sin theta, অর্থাৎ এর মান দেয়া আছে, এবং b equal to 1 minus sin theta। ক নাম্বার sec theta into 90 degree minus theta equal to 5/3 হলে sin theta এর মান নির্ণয় করো। ক গণিতের একটা সহজ পাঠ পড়তে গেলে ত্রিকোণমিতি, এরপরও ছেলেমেয়েরা অনেক সময় ভয় পায়। এখানে যদি মোটামুটি সূত্রগুলো ক্লিয়ার থাকে, এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। খুব সহজে মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যে একটা ত্রিকোণমিতির সমাধান করা যায়। দেওয়া আছে sec theta into 90 degree minus theta equal to 5/3। sec এর পরে যেটা আছে সেটা বসবে, sec থাকলে cosec বসবে, cosec থাকলে sec বসবে, sin থাকলে tan বসবে, সেজন্য sec থাকলে cosec বসে। বা cosec মানে হলো 1/sin equal to 5/3। এখন আমাকে প্রশ্ন হলো sin থিটার মান নির্ণয় করার জন্য, তাইলে আমি ব্যস্তকরণ করে দিই। ব্যস্তকরণ মানে হরেরটা লব, লবেরটা হর, অর্থাৎ sin থিটা equal to 3টা যাবে উপরে, 5টা নিচে। সুতরাং নির্ণয় sin থিটা equal to এটা। একদম সহজ, 1 মিনিটও লাগবে না ক নাম্বারটা করতে। খ নাম্বার প্রমাণ করো যে sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু রুট ab। তাইলে প্রথমে আমাকে লিখতে হবে, দেওয়া আছে ইকুয়াল টু 1 প্লাস sin থিটা, b ইকুয়াল টু 1 মাইনাস sin থিটা। তাহলে a ইকুয়াল টু 1 প্লাস sin থিটা এবং b ইকুয়াল টু 1 মাইনাস sin থিটা। তাহলে এটা বাম পক্ষ দিয়ে কাজ করতে হবে, বাম পক্ষ, লেফট হ্যান্ড সাইড। sec থিটা প্লাস tan থিটা। তাহলে sec থিটার বিপরীত সূত্র আমরা জানি, sec থিটার বিপরীত সূত্র হলো 1/cos থিটা। tan থিটার সূত্র হলো sin থিটা বাই cos থিটা। ইকুয়াল টু cos থিটা, cos থিটা লসাগু হলো cos থিটা, cos থিটা দিয়ে cos থিটা ভাগ করলে 1, 1 দিয়ে 1 কে গুণ করলে 1, প্লাস cos থিটা দিয়ে cos থিটা ভাগ করলে 1, 1 দ্বারা sin থিটা গুণ করলে sin থিটা ইকুয়াল টু। এখন দেখেন, আমার যেহেতু এখানে বর্গমূল a বাই b আছে, সেহেতু আমাকে এখানে বর্গমূল আনার ব্যবস্থা করতে হবে। আমি কিভাবে বর্গমূল আনার ব্যবস্থা করতে পারি? এখানে যদি আমি cos স্কয়ার থিটা লিখি, তাইলে স্কয়ার বর্গমূল cos থেকে চলে যায়, তাইলে এভাবে যদি লিখি আমি cos থিটাই থাকবে। ঠিক একইভাবে 1 প্লাস sin স্কয়ার থিটা হবে না, sin থিটা হোল স্কয়ার হবে। 1 প্লাস sin থিটা হোল স্কয়ার, স্কয়ার বর্গমূল কাটা, তাইলে উভয় পক্ষ থেকে অর্থাৎ হর ও লব থেকে যদি বর্গমূল চলে যায় আমি আগেরটাই পাই। আমি এটা আনলাম কেন? যেহেতু আমার প্রমাণে বর্গমূল আছে সেই জন্য। ইকুয়াল টু, এখন cos স্কয়ার থিটা মানে হলো 1 মাইনাস sin স্কয়ার থিটা। আর 1 প্লাস sin থিটা যেভাবে আছে সেভাবে লিখে দিলাম, বোঝার সুবিধার্থে আমি পাশে লিখতেছি। হোল স্কয়ার 1 প্লাস sin থিটা হোল স্কয়ার মানে 1 প্লাস sin থিটা দুইটা,
আর 1 মাইনাস সাইন স্কয়ার থিটা মানে এটা হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। 1 এর উপর যদি আমি একটা স্কয়ার বসাই তাহলে 1 স্কয়ার হয় 1, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b। অর্থাৎ এখানেও বীজগণিতের সূত্রের ব্যবহার আছে। তাহলে 1 প্লাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা কাটা, এখানে নিচে কি থাকে 1 মাইনাস সাইন থিটা, আর 1 মাইনাস সাইন থিটা মানে হলো যে b। 1 প্লাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটার মান হলো a, অর্থাৎ রুট a বাই b। সহজ সমাধান। এই কাজটা করতে পারলে 4টা নাম্বার পরীক্ষায় পেয়ে যাবেন আপনি। এখন আমি গ নাম্বারটা শুরু করব। b মাইনাস cos থিটা ইকুয়াল টু 0 হলে থিটা এর মান নির্ণয় করো যখন থিটার মান হবে 0 ডিগ্রির চেয়ে বড় বা সমান। লেস দেন অর ইকুয়াল মানে 0 ডিগ্রির চেয়ে বড় বা সমান 90 ডিগ্রির চেয়ে ছোট বা সমান। থিটা ডিগ্রির মান 0 ডিগ্রির চেয়ে বড় বা সমান হবে, 90 ডিগ্রির চেয়ে ছোট বা সমান হবে। তো এই জিনিসটা গুরুত্বপূর্ণ, এটা কিন্তু দেখতে হয়। অনেক সময় ইকুয়াল থাকে না, তখন 0 ডিগ্রি থেকে বড় নিতে হয়, 90 ডিগ্রির চেয়ে ছোট নিতে হয়। এখন নিতে হবে 0 ডিগ্রি হলেও চলবে, 90 ডিগ্রি হলেও চলবে, আবার এর মাঝামাঝি হলেও চলবে। দেওয়া আছে b মাইনাস cos থিটা ইকুয়াল টু 0। তাহলে আমার কাছে b এর একটা মান আছে, b এর মানটা কত 1 মাইনাস sin থিটা, আমি সেটা বসাই দিলাম ইকুয়াল টু মাইনাস cos থিটা আছে, সেটাকে আমি বিপরীত পাশে নিয়ে যাচ্ছি, তার মানে প্লাস cos থিটা। এখন উভয় দিকে যদি আমি বর্গ করি 1 মাইনাস sin থিটা হোল স্কয়ার ইকুয়াল টু cos স্কয়ার থিটা হোল স্কয়ার। আশা করি বিষয়টা বুঝাইতে পারছি। এদিকে বর্গ করছি, এদিকে বর্গ করছি, এখানে পাশে লিখে দিতে হবে বর্গ করে। বা তাহলে এটা a মাইনাস b হোল স্কয়ার সূত্র না, 1 হলো a sin থিটা হলো b, তাহলে a মাইনাস b হোল স্কয়ার সূত্র a স্কয়ার মাইনাস 2a b প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস 2a b প্লাস b স্কয়ার, অর্থাৎ sin থিটা sin স্কয়ার থিটা। আবার আমরা জানি cos স্কয়ার থিটা মানে হলো 1 মাইনাস sin স্কয়ার থিটা। বা এখন 1 স্কয়ার 1 বসালাম, মাইনাস 2 একে 2 2 sin থিটা প্লাস sin স্কয়ার থিটা বসালাম, মাইনাস 1 মাইনাস বিপরীত পাশে আসলে প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 0। অর্থাৎ 1 কে বিপরীত পাশে নিয়ে আসছি, প্লাস ছিল, বিপরীত পাশে আসলে মাইনাস, মাইনাস ছিল, বিপরীত পাশে আসলে প্লাস। বা 1 এর আগে সাইন প্লাস, 1 এর আগে সাইন মাইনাস কাটা, মাইনাস 2 sin থিটা, আগে এটা লিখে ফেলি, প্লাস sin স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা যোগ করলে হয় 2 sin স্কয়ার থিটা, অর্থাৎ দুইটা মাইনাস 2 sin থিটা ইকুয়াল টু 0। sin স্কয়ার থিটা যোগ করছি 2 sin স্কয়ার থিটা, আর এদিকে মাইনাস 2 sin থিটা, এটা এই পাশে নিয়ে গেলাম। বা আমি যদি এখান থেকে 2 sin থিটা কমন নিই, অর্থাৎ 2 sin থিটা ওইদিকে যেহেতু মিল আছে আমি কমন নিলাম, তাহলে এখান থেকে 2 sin থিটা নিয়ে ফেলছি, আর কি থাকে sin থিটা, মাইনাস এখান থেকে যখন 2 sin থিটা কমন নিছি 1 ইকুয়াল টু 0। অর্থাৎ 2 sin থিটা থেকে যদি 2 sin থিটা কমন নিয়ে ভাগ করি আর থাকে 1। এখন বোঝার সুবিধার্থে আমি উপরে যাচ্ছি। হয় 2 sin থিটা ইকুয়াল টু 0, বা sin থিটাকে রাখলাম ইকুয়াল টু 0 কে যদি 2 দ্বারা ভাগ করি তাইও 0। এখন আমাকে যেটা দেখতে হবে sin থিটা ইকুয়াল টু 0 sin এর কত ডিগ্রির মান। তো 0 sin এর কত ডিগ্রির মান সেটা বের কিভাবে করতে হয়, মানগুলো আমার প্লে লিস্টে দেওয়া আছে, কিভাবে সহজে বের করা যায় সময় করে ওইখান থেকে দেখে নেবেন। আমাকে 0 sin এর কত ডিগ্রি মান দেখতে হবে, অন্য কোনো কিছু মান হলে চলবে না, এখানে সাইন আছে এদিকেও সাইন লিখতে হবে।
তাহলে 0 হলো সাইনের 0 ডিগ্রির মান। উভয় দিক থেকে সাইন বাদ দিলাম বা ভাগ করলাম, তাইলে থাকে 0 ডিগ্রি, অর্থাৎ থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। অথবা আবার আছে কি সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, বা সাইন থিটা ইকুয়াল টু 1, মাইনাস হলে বিয়োগ আসে 1। এখন আমাকে দেখতে হবে 1 সাইনের কত ডিগ্রির মান। এটা যেহেতু সাইন, ওই জন্য 1টা ধরতে হবে সাইনের কত ডিগ্রি মান। 1টা হলো সাইনের 90 ডিগ্রির মান, মুখস্থ রাখতে হবে এগুলা। 1 হলো সাইনের 90 ডিগ্রি মান, উভয় দিক থেকে সাইনটা বাদ দিলাম, সুতরাং থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তাইলে আমি থিটার মান 0 ডিগ্রিও পেয়েছি, থিটার মান 90 ডিগ্রি পেয়েছি, দুটোটাই গ্রহণযোগ্য হবে। কেননা থিটার মান হবে 0 ডিগ্রির চেয়ে বড় বা সমান, 90 ডিগ্রির চেয়ে ছোট বা সমান। সুতরাং নির্ণয় থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি বা 90 ডিগ্রি। এটাই হলো আমার আনসার। তো অঙ্কটা খুব সহজ একটা অঙ্ক এবং খুব ছোট্ট একটা অঙ্ক, অনেকের হয়তো 5 মিনিটও লাগবে না যারা বুঝে। তো ত্রিকোণমিতি অনেকে ছেলেমেয়েরা না বুঝে করে না, হয়তো ভয়ভীতি লাগে। আসলে কয়েকবার প্র্যাকটিস করলে বিষয়টা সহজ হয়ে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।